ব্রাজিলের খেলার মান আজকের খেলা অনুযায়ী যদি আমি বিবেচনা করি, সেক্ষেত্রে মানে প্রশ্নপত্র যদি আমি সিজিপি অনুযায়ী বিবেচনা করি, সেক্ষেত্রে যদি প্রশ্নপত্র সহজ হয় তাহলে এদের রেজাল্ট আসবে, যদি 33-এ পাস হয় তো 33, আর 40-এ পাস হইলে 40। আর এদের সিজিপি অনুযায়ী রেজাল্ট আসতেছে ডি, এর বেশি আমার কাছ থেকে পাবে না। আর ফিনিশিং এর ক্ষেত্রে যদি বলি, মানে টোটাল অ্যাডজাস্টমেন্ট করে এদের বিবেচনায় আসছে পাস মানে ডি। আর যদি ফিনিশিং এর ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমার কাছে এরা পাস করবে না। আর এরা এই ডি পাচ্ছে হচ্ছে প্রশ্নপত্র যখন সহজ হয়েছে। আর যদি প্রশ্নপত্র হার্ডই হয়, সেক্ষেত্রে কিন্তু এরা পাস করতে পারবে না। আর ফিনিশিং এর ক্ষেত্রে এরা মানে আজকের খেলা অনুযায়ী যেটা দেখলাম, মানে সর্বনিম্ন গোল হবে আটটা, আটটা গোল হয়। কিন্তু এরা যে পরিমাণে মিস করছে এই দলের কাছে, যদি এই অনুযায়ী খেলে, তাইলে যদি ভালো কোনো কান্ট্রির সাথে খেলা পড়ে, কিছুদিন আগে যে প্রথম ম্যাচটা মরক্কোর সাথে খেলা হয়েছিল, এরা তো পাসই করলো না, এরা তো ফেল, এক কথায় ফেল। মানে যাদেরকে নিয়ে আমরা এত তর্কে বিতর্কে জড়াই পড়ে থাকি, মানে এরা তো মান রাখতেছে না, মানুষের সাথে তর্ক করব কেমনে? তোমাদের খেলার মান যদি এই হয় রে ভাই, তোমাদের সাপোর্ট করব কিভাবে? তোমাদের নিয়ে উল্টো তর্ক করব কিভাবে? মানে কেউ যদি এগোয়, তার একটু ঠেলে গুজে নিয়ে যাওয়া যায়, ভাই তোমরা তো এগোও না, তোমাদের খেলার মান এরকম হলে চলবে না। তোমরা তো এই প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড মানে ঠেলে গুজে তোমাদেরকে দ্বিতীয় রাউন্ডে নেওয়া লাগতেছে। তোমরা তো কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের মুখ চোখ মানে মুখই দেখতে পারবা না। মানে নিজের দলের প্রতি নিজের মানে যে আত্মবিশ্বাস, এটা কিভাবে রাখবে? নেইমার ফ্যান আমরা বলি, নেইমারকে নিয়ে একটু কথা বলি। অন্য অন্য টিম এমবাপ্পে, মেসি, রোনালদো, এরা কত এগোয়, আর আমরা সারা জীবন শুধু ইনজুরির মাঠে। কেন রে ভাই এত ইনজুরি? মানে খেললে কবে? আমাদের ব্রাজিলের নেইমার একটা স্টার প্লেয়ার, ভাই খেলাই দেখতে পারি না। একটা বিশ্বকাপের মতন একটা আসর, দুইটা ম্যাচ চলে গেল, খেলাই দেখতে পারি না, ইনজুরি থেকেই উঠতে পারে না। মানে আমাদের আফসোস মানে শেষ হয় না রে ভাই, আফসোসের কোনো শেষ নাই। আর খেলার মান এইটা থাকলে ভাই আসলে চলে না, এগুলা চলে না। ভালো ভালো কান্ট্রির যে খেলা, সেই খেলার অনুযায়ী ব্রাজিলের খেলা নাই। এরা পাস মানে এই প্রশ্নপত্র সহজ হইলে পাস, আর প্রশ্নপত্র হার্ড হইলে ফেল।